আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সৌরভ বার্তার সাপ্তাহিক বুলেটিনে। সঙ্গে আছি আমি শায়লা শারমিন। সৌরভকাঠিতে এ সপ্তাহে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। পিরোজপুর ২ আসনে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হচ্ছে, আসছেন নতুন নতুন নাম। পুলিশ সুপার আবু নাসের যাচ্ছেন এপিবিএনে, আসছেন মঞ্জুর আহমেদ। নেসরাবাদ থানার ওসি বনি আমিনকে চট্টগ্রাম রেঞ্জে বদলি। চলছে স্যার সিনা দরবারে ১৩৫তম মাহফিল, আসছেন মির্জা ফখরুল। এবার বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পিরোজপুর ২ আসনে ৬টি রাজনৈতিক দলের সম্ভাব্য ও ঘোষিত প্রার্থীদের তৎপরতা এখন স্পষ্টভাবে চোখে পড়ছে। নেসারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া জুড়ে সবচেয়ে সক্রিয় জামাত ইসলামীর শামীম সাঈদী ৫ আগস্টের পরিবর্তনের পর থেকেই মাঠে আসছেন নিয়মিত। বিএনপির আনুষ্ঠানিক প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন ৩ উপজেলায় উঠান বৈঠক, গণসংযোগ ও সভা সমাবেশে সবচেয়ে দৃশ্যমান, যদিও দলীয় বিদ্রোহীরাও মাঠে সক্রিয়। জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুকে নিয়ে আলোচনা বেশি, মাঠে উপস্থিতি কম। এনসিপির শামস ইশতিয়াক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ২৫ দফা অঙ্গীকার প্রচার করেছেন, আর এবি পার্টি ডক্টর ফয়সাল খান এলাকায় ছোট্ট পরিসরে পরিচিতিমূলক সংযোগ চালাচ্ছেন। গণ অধিকার পরিষদ মনোনীত করেছেন নেসারাবাদের চিলতলার শামসুল আলমকে, যাকে ঘিরে স্থানীয়ভাবে কর্মীদের নড়াচড়া বেড়েছে। সব মিলিয়ে পিরোজপুর ২ আসনে নির্বাচনের উত্তাপ দ্রুত বাড়ছে। আগামী সপ্তাহগুলো আরও প্রার্থী যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশের ৬৪ জেলায় পুলিশ সুপারদের লটারির মাধ্যমে রদবদল করছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। এ তালিকায় পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরকে এপিবিএনে বদলি করা হয়েছে, আর তার স্থলে নতুন এসিপি হিসেবে দায়িত্ব পাচ্ছেন মেহেরপুরের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী। নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এই রদবদল এমনটি জানিয়েছেন প্রশাসন। স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, নতুন এসিপির যোগদানের পর ভোট কেন্দ্রের নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রার্থী ভোটার সুরক্ষায় সমন্বিত ও প্রস্তুতি আরও গতি পাবে। নেসরাবাদ থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ বনি আমিনকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। ২৬ নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনে ইন্সপেক্টর পদমর্যাদায় ৬০ কর্মকর্তার তালিকায় তার নামও রয়েছে, যেখানে তাকে পিরোজপুর থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০২৪ থেকে নেসরাবাদে দায়িত্ব পালন করা এই কর্মকর্তাকে ৩০ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বদলি উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ওসি বনি আমিনকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আইন শৃঙ্খলা রক্ষায় সফল ভূমিকার প্রশংসা করা হয়। জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের তার হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন এবং নতুন দায়িত্ব সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন। পিরোজপুরের ঐতিহ্যবাহী স্যার সিনা দরবার শরীফে শুরু হয়েছে ১৩৫তম দিনব্যাপী ইসালে সওয়াব মাহফিল এবং বাংলাদেশ জামাতে হিজবুল্লাহের বার্ষিক সম্মেলন। শুক্রবার বাদ মাগরিব পীর সাহেবের উদ্বোধনী জিকির ও বয়ানের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক সূচনা হয়, যা আগামী সোমবার আখিরি মোনাজাতে শেষ হবে। মাহফিল ঘিরে প্রশাসন ও দরবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ও সেবামূলক প্রস্তুতি। ফায়ার সার্ভিস, মেডিকেল টিম, ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সমন্বিত তদারকিতে নির্বিঘ্নে পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে রিজার্ভ, লঞ্চ, বাস, ট্রলার ও অন্যান্য পরিবহনে দলে দলে মুসল্লিরা স্যার সিনায় পৌঁছাচ্ছেন, ফলে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে আধ্যাত্মিক আবহ। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামীকাল স্যার সিনার সফর বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সরবকাঠির পৌর বিএনপি। পিরোজপুর ২ আসনে প্রার্থী পরিবর্তন ঘিরে আলোচনার মাঝে নেসারাবাদে মতবিনিময় ও সাংবাদিক সম্মেলনে দলের প্রতি আস্থা ও ঐক্যের বার্তা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন। স্থানীয় নেতাকর্মী ও প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সভায় প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা জানান, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত, নির্বাচনে অভ্যন্তরীণ ঐক্য বজায় রেখে লড়াইয়ে নামবে বিএনপি। দেখুন প্রতিবেদনে। সাধারণ একটি কর্মী হুট করে একটু বললে অনেক সময় আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। পিরোজপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন নেছারাবাদে মতবিনিময় ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর দুপুরে নেছারাবাদ উপজেলা নির্বাচন অফিস সংলগ্ন একটি হলে এই সভা হয়। স্থানীয় বিএনপি নেতা, বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে প্রার্থী পরিবর্তন নিয়ে আলোচনা ও বিতর্কের মাঝেও সভায় প্রার্থী সোহেল মঞ্জুর দলের প্রতি পূর্ণ আস্থা ও ঐক্যের বার্তা দেন। অবশ্যই আমি সানন্দের মেনে নিই। আমরা ভাই রাজনীতি করে আসছি, ছোটবেলা থেকে রাজনীতি দেখে শিখে আসছি, ক্ষমতা দেখে আসছি, আমরা ক্ষমতা লোভী না।
আমার বাবা সেই স্বাধীনতায় প্রথমে মন্ত্রিত ছিলেন, এমপি ছিলেন আমাদের। কারণ আমি একটা থানার দায়িত্বে আছি, আমি ইনশাল্লাহ ওই থানার সর্বোচ্চ ভোট দিব ওই প্রার্থী। এই ওয়াদা আজকে সামনে করে দিয়ে গেলাম। সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনও বক্তব্য দেন। তিনি জানান, বর্তমান প্রার্থীর শেকড় ও পারিবারিক সংযোগ স্বরূপকাঠির সঙ্গেই যুক্ত। আমাদের যে আজকের প্রার্থী তারও স্বরূপকাঠীর প্রার্থী। কেমনে? দাদিবাড়ি। কেমনে? তার তো ওই যে শ্যাঙ্গল, তার তো জায়গা আছে, তাহলে আরেকটা জায়গা কেন প্রার্থী দেওয়ার? এটি হলো আমরা আবেগের জায়গা থেকে অনেকে বলি, সমর্থকের জায়গা থেকে আমরা বলি। মতবিনিময় সভায় আরও বলা হয়, সাম্প্রতিক বিক্ষোভ বা ভিন্নমত গণতান্ত্রিক রাজনীতির অংশ হলেও বিএনপি আসন্ন নির্বাচনে অভ্যন্তরীণ ঐক্য বজায় রেখে লড়তে চায়। মানুষ আবেগে আমার থাকবেই, ইনশাল্লাহ দেখবেন খুব শীঘ্রই আমরা সবাই এক কাতারে বসে। সভায় প্রার্থী ও নেতাদের বক্তব্যে বারবার উঠে আসে, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত এবং নির্বাচনের আগেই সবাই একই সারিতে দাঁড়িয়ে প্রচারণায় নামবে। পিরোজপুর 2 আসনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করতে এই মতবিনিময় সভাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পিরোজপুর 2 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে স্বরূপকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। মিয়ারহাট বন্দর এলাকা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, এলাকায় রাজনৈতিক বাস্তবতা ও জনমত দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে, তাই মনোনয়ন অবশ্যই স্থানীয়ভাবে দেওয়ার দাবি এখন জোরালো। নেছারাবাদ স্বরূপকাঠির প্রায় 60,000 হিন্দু ভোটারের সমীকরণও এ দাবির পক্ষে তুলে ধরা হয়েছে। ঘটনাস্থল থেকে রিপোর্ট করছেন আমাদের প্রতিবেদক। পিরোজপুর 2 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মিয়ারহাট বন্দর এলাকা থেকে কয়েক শত মানুষ এই কর্মসূচি শুরু করে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং পরে মানববন্ধনের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। বিক্ষোভকারীদের মূল দাবি, পিরোজপুর 2 আসনে বিএনপির মনোনয়ন অবশ্যই স্বরূপকাঠি থেকে দিতে হবে। তাদের অভিযোগ, এলাকার রাজনৈতিক বাস্তবতায় নেছারাবাদ অবহেলিত অবস্থায় থেকে গেছে এবং স্থানীয় জনমতের যথাযথ মূল্যায়ন বারবার উপেক্ষিত হয়েছে। হারিয়ে এখান থেকে আমাদের থেকে পালিয়ে চলে যায়। আমরা এইবারে স্বরূপকারী মানুষের প্রাণের দাবি, যে দাবিটা সমস্ত স্বরূপকারী দলমত নির্বিশেষে কোনো দাবি দেওয়া নাই, আমাদের শুধু একটাই দাবি, যে স্বরূপকারী আমাদের যে অবহেলিত, এই অবহেলিত আমরা থাকতে চাই না। এজন্য স্বরূপকারীদেরকে যদি এইবার আমাদেরকে নমিনেশন না দেওয়া হয়, সেক্ষেত্রে এই স্বরূপকারী থেকে মানুষ ভোট দিতে চায় না। সমাবেশে বক্তারা যুক্তি দেন, নেছারাবাদ ও স্বরূপকাঠি অঞ্চলে প্রায় 60,000 হিন্দু ভোটার রয়েছে এবং তাদের বড় অংশ স্থানীয় প্রার্থী ছাড়া অন্য কাউকে ভোট দিতে অনাগ্রহী। হিন্দু ভোটার আছে, তার মেজরিটি ভোট ধানের শীষে স্বরূপকাঠীর প্রার্থীকেই দেবে, অন্য কাউকে দেবে না। বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, অতীতে মনোনীত প্রার্থী পরাজয়ের পর এলাকায় আর ফিরে আসেননি, ফলে স্থানীয় নেতাকর্মীরা রাজনীতিতে পিছিয়ে পড়েছেন। স্বরূপকাঠির সাধারণ মানুষের অংশগ্রহণে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন প্রমাণ করছে যে পিরোজপুর 2 আসনে স্থানীয় জনমত এখন শক্তভাবে সক্রিয়। আমাদের প্রাণের একটাই দাবি, আমরা নেছারাবাদে প্রার্থী চাই, আমাদের আর কোনো দাবি নেই। নেছারাবাদে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী 2025-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ চত্বরে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের উদ্বোধন করেন, যেখানে স্থানীয় খামারি, কৃষক, শিক্ষার্থী ও পশুপালন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে ইউএনও প্রাণীর জামিসের গুরুত্ব এবং খামারিদের ভূমিকাকে তুলে ধরে বলেন, গরু, ছাগল, হাঁস, মুরগি সহ প্রাণী সম্পদ দেশের পুষ্টি চাহিদা পূরণে বড় ভূমিকা রাখছে এবং খামারিদের সমস্যাগুলো সমাধানে সরকারের কাজ করছে। সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ জানান, প্রাণী সম্পদ খাত খাদ্য নিরাপত্তার পাশাপাশি কর্মসংস্থান ও স্বাবলম্বিতার বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ। উদ্বোধনের আগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় এবং প্রদর্শনীতে স্থানীয় খামারিদের উৎপাদিত পণ্য ও খামার সামগ্রী প্রদর্শিত হয়, যা দিন জুড়ে ব্যাপক অংশগ্রহণ তৈরি করে।
সরকারি সরবকাঠি কলেজের 2 কর্মকর্তা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাজিজা ইয়াসমিন জ্যোতি এবং ইংরেজি বিভাগের অনিমেষ বসু বড় পরিসরে পদোন্নতির অংশ হিসেবে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার রাতে এই প্রজ্ঞাপনে সারা দেশে 1870 জন শিক্ষককে 6ষ্ঠ গ্রেডে উন্নীত করা হয়, যা সাম্প্রতিক সময়ের সর্ববৃহৎ ইনস্টিটিউট পদোন্নতি কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে নতুন শ্রেণী বিন্যাসে সরবকাঠি সরকারি কলেজকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে, যেখানে শিক্ষার্থীর সংখ্যা, অনার্স বিষয়ের পরিধি ও অবকাঠামোকে মূল মানদণ্ড ধরা হয়েছে। তালিকার 28 নম্বরে থাকা এই কলেজকে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়। সংবাদ শেষ করার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। পিরোজপুর 2 আসনে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হচ্ছে, আসছেন নতুন নতুন নাম। পুলিশ সুপার আবু নাসের যাচ্ছেন এপিবিএনে, আসছেন মঞ্জুর আহমেদ। নেছারাবাদ থানার ওসি বনি আমিনকে চট্টগ্রাম রেঞ্জে বদলি। চলছে স্যার সিনা দরবারে 135তম মাহফিল, আসছেন মির্জা ফখরুল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সরবকাঠির গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আবারও হাজির হব সপ্তাহের একই দিনে একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।